বসুন। দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন? নবী আল্লাহ পাইতে গেলে ট্রান্সমিটার হলো নবী। এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, এবার নবীর শিক্ষা। নবী বলেন, চাচা আমারে থুইয়া যাইবেন? আমারে থুইয়া পারতেন না, আমি যামুর লগে কি করবো? একেবারে নাসুর বান্দা যাই বই লগে রওনা হইছে। যাইতে 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 ওদিক দিয়া বহিরা নামে এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে। 13 বছর বয়সে আখিরি নবী। সুবহানাল্লাহ কন্যা। 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসার কাফেলার সাথে আসবে। এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে খবর পায়া এই পাদ্রী রাস্তার কিনারে মুসাফির খানা করছে। মুসাফির খানা কইরা কোন মুসাফির আইলেই ডাইকা নিয়া নিয়া খাওয়া খাওয়ায় গিয়ে দেহে কিতাবটা লয়ে যা। আখিরি নবী এরকম নমুনা, এরকম আকৃতি, বাবার নাম এই, মার নাম এই, চাচার সাথে আইব, এই বয়স 13 বছর বয়সে নাই তো, এনে তো নাই দেখা যায়। খাওয়ায় বিদায় দে। পাদ্রী এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে। রাত্রে বসে বসে কান্দে, আকাশের মালিক আমার কি মনের আশা পুরা হবে না? সব শেষ করে দিলাম আখিরি নবীরে দেখবার জন্য। সুবহানাল্লাহ কন্যা। পাদ্রী হইয়া নবীর জন্য পাগল গো, উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। তাওরাত জাবুর ইনজিল কিতাব মেফ লইয়া বসে আছে। হঠাৎ শেষ বয়স, বুড়া হয়ে গেছে, সেই সম্পত্তি শেষ, গরিব হয়ে গেছে, খালি কান্দে, কবে আসবে আমার মনের আশা কি পুরা হবে না? হঠাৎ থেকে আবু তালিবের কাফেলা আসতেছে। ওই তার বাড়ির পাশে গাছতলায় ক্লান্ত হয়ে বসছে। রেস্ট নিবেন, একটুখানি ক্লান্তি দূর করবেন, গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব তার শেষ ছেলে আব্দুল্লাহর বড় ছিল আবু তালিব। আবু তালিব বলতেছেন, তোমরা সবাই বসো। এমনি সময় খবর পাঠাইলেন, পাদ্রী দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে। এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে। আমার সঙ্গীরা জিজ্ঞেস করে দেখ এই কাফেলাটা কোত্থেকে আসছে। মনে হয় মক্কা থেকে আসছে। কাফেলার সাইজে কয় এরা মক্কাবাসী। জিজ্ঞেস করলেন, আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে। ব্যবসার উদ্দেশ্যে যাবেন? ও সর্দারকে? সর্দার হলো আবু তালিব। আপনি সর্দার খবর দিলেন, একটা সর্দার পাইছি, মক্কার কাফেলা আসছে। আমার নবীকে বলতেছেন, এই তোমরা সবাই ক্লান্ত, রেস্টে থাকো। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না, সবাই গাছতলায় বসছে। আমার নবী 13 বছর বয়স, সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না। ও বাবা যুবকেরা, আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে? আরো জোরে কোন। আমার নবী একটা মরা গাছের নিচে যাইয়া বসছে। মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কাছে নবী আসে নাই। কেন? মুরব্বীরা বয়স বেশি, মুরব্বী তাদের কাছে আমি বাচ্চা মানুষ কেমনে যাব? অহংকার দিনের ছেলেরা, তরুণেরা, যুবকেরা চার দোকানে যাইয়া মুরব্বীরে কোনি মারে। নবীর উম্মত কিভাবে হইবা গো? আমার নবী কি শিক্ষা দেয় 13 বছর বয়সে? মুরব্বীদের সাথে বসে নাই, মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে বসছে? মরা গাছের নিচে আমার নবী বসে আছে। একটু পরে মরা গাছ কান্দে, মাবুদ রে তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে। যে নবী পাইয়া মরা গাছ কান্দে। আল্লাহু আকবার কন্যা। আমরা জীবিত হইয়া কি করলাম? মৃত ঘাস কাঁদতেছে, প্রভু গো ও আমার আল্লাহ, তোমার বন্ধু দি আমার বাড়িতে, আমি যে মৃত, আমার প্রাণ নাই। বিশ্বাস হয়নি মরা গাছ যে কান্দে? বিশ্বাস হয়নি? তাহলে মদিনায় যান, হজ করতে যারা গিয়েছেন, একটা জায়গার নাম লেখা আছে উস্তুনে হান্নানা। আমার নবী যেদিন মসজিদে নববী পাকা ছিল না, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হয়েছে গো, ওই শুকনা খেজুরের গাছ উঠায় ফেলাইয়া দিলে আমার নবী খুতবা দিবে। আমার নবী শুনে কে যেন এতিমের মতো কান্দে। রাসূল বলেন, সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার বড় মায়া লাগে রে। সাহাবীরা খুঁজে দেখে কেউ কান্দে না। না, আমার কানে আওয়াজ আসতেছে। একজন সাহাবী বলেন, হুজুর শুকনা মরা খেজুরের গাছ কান্দে।
খেজুরের গাছটুকু আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে, এরে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত শুকনা, তুমি কাঁদতেছো, কি দুঃখ কি ব্যাপার? উস্তুনে হান্নানা খেজুরের গাছ জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ব্যথা লইয়া কান্দি। শুকনা মরা খেজুরের গাছ নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, শুকনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে? দেখো তোমরা শুনো, এই শুকনা মরা মৃত খেজুরের গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসায় কান্দে। কেন কান্দো? হুজুর কান্দি মনে বড় দুঃখ। কি দুঃখ? আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম। হুজুর আপনার বিরহর আগুন সইতে পারি না, হুজুর গো আর সইতে পারি না। আমার নবী দুইটা হাত বাড়াইলেন, ও খেজুরের গাছ শোন, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি আর কান্দো না। আমি নবী যদি দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া যাইবা। সুবহানাল্লাহ। বলুন, আমার নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইবে কিনা? আমার নবী ডাকতেছে, এরে উস্তুনে হান্নানা, আমি নবী দোয়া করে দিলে তুই মৃত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। উস্তুনে হান্নানা কয়, না, এই দোয়া চাই না। তাহলে শুন, দোয়া চাই না এই কথা কইস না, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি। এই দোয়া চাই না। শুন, ও করিস না, তোর মধ্যে খেজুর থাকবে 12 মাস, খেজুর কমবে না। এই দোয়া চাই না। রে উস্তুনে হান্নানা, আমি নবী বরকতের দোয়া করে দিব, তোর খেজুরের গাছ থেকে কিয়ামত